মেন স্কোয়াড আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যারা জিজ্ঞেস করেন বলে দেবে কে খেলবে। মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। আমার যে ধারণা ছিল তার চেয়ে ভালো আমরা জিম্বাবুয়ের এগেনস্টে যে খেলাটা হচ্ছে, সিরিজ 2টা ম্যাচ দেখেছি, বোলিং কিন্তু ভালো করেছে, বোলিং ভালো করেছে। এবং সাইফুদ্দিন এতদিন পরে এসে যেভাবে বল করেছে, শেখ মাহিদি যেভাবে বল করেছে, তাস কিন্তু একেবারে মনে হচ্ছে যে বিধ্বংসী। সো এইগুলো দেখে ভালো লেগেছে। আমাদের মুস্তাফিজ আইপিএলে খুব ভালো খেলে এসছে। হ্যাঁ, হৃদয় না বললেই আবার খারাপ হয়ে যাবে। হ্যাঁ না, মানে ওর এখন অনেক শিখার আছে, ঠিক আছে। আসলে সমস্যাটা হয়েছে কি, সাথে সাথে আবার আইপিএল চলছে, আর এইবারের আইপিএল দেখে মানে কিছু বুঝতে পারছি না এটা কি হচ্ছে, এটা কি মানে 250-60 করলেও বলে জিততে পারে না। আর আমরা কি করছি, আমরা 240-45 করতেই হিমশিম খাচ্ছি মনে হয় আসলে হিমশিম খাইনি, বাট মনে হয় কেমন জানি একটা মানে ওরা যেভাবে খেলছে এই খেলার সাথে একটা বিরাট গ্যাপ, এবং এই গ্যাপটা কিন্তু গতবারও মনে হয়নি, 1 বছর আগেও এরকম মনে হয়নি, এবার যতটা গ্যাপ মনে হচ্ছে। সো চ্যালেঞ্জেস আর দেয়ার, কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। শুধু লিটন দাস না, প্রত্যেকটা খেলোয়াড় যারা আছে তারা তাদের বেস্ট অফ ফর্মে থাকুক, খেলুক। সবচেয়ে বড় কথা হচ্ছে টি-20 খেলতে গেলে এখন সাহস করেই খেলতে হবে। এখন আর ওই রান হলো কি হলো না, ফর্ম আছে কি নাই, এসব চিন্তা করে লাভ নাই। এখন খেলতে হবে হাত খুলে না খেললে ইনিশিয়ালি আসলে বড় রান করাটা কঠিন। আমি এটাকে প্রিপারেশন দেখি না। ফর এক্সাম্পল, আমি আবার বলেছি, জিম্বাবুয়ের সাথে এই সিরিজটা ইজ নট এ প্রিপারেশন ফর দ্য ওয়ার্ল্ড কাপ। এইটা আমাদের এফটিপির খেলা, আর আমি কি এফটিপির খেলা ওদেরকে পয়েন্ট দিয়ে দিব? সো দিস ইজ নাম্বার 1। এইটার সাথে এটা কোনো সম্পর্ক নাই। আর ইউএসএতে গিয়ে আমরা ইউএসএতে খেলতে চাচ্ছি ওদের কন্ডিশনের সাথে অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে, উইকেট কন্ডিশন, আবহাওয়া সব কিছুতে অ্যাডজাস্ট হওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আমাদের আগেই এটা শেষ করা উচিত ছিল। আপনি যদি প্রিপারেশন বলেন, এইটাই 2 সপ্তাহ আগে প্রিপারেশন নেওয়ার কিছু নাই, যা করার আরও আগেই শুরু করার কথা ছিল। এবং আমি মনে করি যে আমাদের যে কয়টা সিরিজ খেলেছি, এই যে শ্রীলঙ্কার সাথে পুরো সিরিজটা খেললাম, এই যে এবারে বিপিএলটা জমজমাট হলো, ভালো খেলা হয়েছে, এটাতেই মোটামুটি প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। আর বেশিরভাগই তো আমাদের এখানে যেটা হচ্ছে, এইবারের টিমটার সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা হচ্ছে যে এখানে অভিজ্ঞ এবং মোটামুটি নতুন একটা ভালো কম্বিনেশন আছে। এই কম্বিনেশনটা আছে, কাজে ভালো আশা করা ছাড়া আর কিছু নাই। আম্পায়ার কে হবে না হবে এইটা বোর্ডের ডিসিশন, ঠিক আছে, বোর্ড উইল ডিসাইড কে হবে। এখানে তো আর কারো কোনো কথা বলার সুযোগই নেই। আমি তো চাই দেখা যায়। আমার কাছে সই নিচ্ছে নাকি কোনো? ওরা আমার কাছ থেকে কোনো সইটই নেয় নাই। প্রথম কথা, এই যে এগুলো সব ভুল ধারণা। আমি বলি হয়তো ফাইনাল যেটা পাঠানো লাস্ট ডেট কি একটা আছে, ওই সময় আমাকে হয়তো নেবে। ওরা এখনো ওয়েট করছে, হয়তো কিছু জিনিস দেখছে মানে কয়েকজনের ইনজুরির ইস্যু আছে, ইনজুরি থেকে উঠতে পারে কি না সেগুলোর উপর অনেক কিছু নির্ভর করে। যে কেউ ধরেন এখন ইনজুর্ড বা পুরোপুরি সুস্থ না, এরকম কারো সুযোগ আছে কি না সামনে দেখার, এগুলো হয়তো দেখছে তারা। বাট আমি মনে করি জিম্বাবুয়ের সাথে যেটা হয়েছে, যেমন ধরেন সাইফুদ্দিন এবং সাকিব, ছোট সাকিব, দুইজনেরই যেখানে নাকি আমাদের শরীফুল তাসকিন আছে, আমরা জানি যে মুস্তাফিজও খেলবে, সেখানে দুইজনকে এই সিরিজে নেওয়ার কথা না, কিন্তু নিয়েছে। তার মানে দেখছে কিছু, তার মানে ছোটোখাটো একটু ফিনিশিংয়ের কাজ বোধহয় বাকি আছে। বাট মেন স্কোয়াড আমার ধারণা এখানে যাকে খুশি জিজ্ঞেস করেন, আপনি রাস্তায় যারা জিজ্ঞেস করেন বলে দেবে কে খেলবে বেস্ট 11। কাজে এটা নিয়ে আর বাকি অ্যাডিশনাল কে গেল এটা জানার দরকার কি?